মৃত্যু ভয় কেন যায় না? এই গল্পটা শুনলে বদলে যাবে ভাবনা। রাজা পরীক্ষিতের মৃত্যুর আর মাত্র একদিন বাকি, তবুও রাজার হৃদয়ে শোক ও মৃত্যু ভয় কিছুতেই কমছিল না। তখন শ্রী সুখদেব গোস্বামী মহারাজকে একটি গল্প শোনালেন। একবার এক রাজা জঙ্গলে শিকার করতে গিয়ে পথ হারিয়ে ফেললেন। ঘুরতে ঘুরতে তিনি এক অসুস্থ বেদের ছোট্ট কুঁড়ে ঘর দেখতে পেলেন। ঘরটি ছিল অত্যন্ত সংকীর্ণ, অন্ধকার ও দুর্গন্ধময়। এক কোণে বেদ মলমূত্র ত্যাগের ব্যবস্থা করে রেখেছিলেন, আর খাবারের জন্য পশুর মাংস ঘরের চালে ঝুলিয়ে রেখেছিলেন। রাজা নিরুপায় হয়ে বেদের কাছে আশ্রয় প্রার্থনা করলেন। বেদ বললেন, মহারাজ, আমি প্রায়ই পথহারা পথিকদের এখানে আশ্রয় দিই, কিন্তু পরদিন সকালে তারা এই ঘরের গন্ধে অভ্যস্ত হয়ে যায় আর যেতে চায় না। তাই আমি আর কাউকে আশ্রয় দিতে চাই না। রাজা দৃঢ়ভাবে কথা দিলেন যে ভোর হলেই তিনি চলে যাবেন। বেদ তখন তাকে থাকতে দিলেন। পরদিন সকালে ঘুম থেকে উঠে রাজা দেখলেন সেই দুর্গন্ধ তার কাছে আর দুর্গন্ধ মনে হচ্ছে না, বরং তিনি সেই গন্ধে এমন অভ্যস্ত হয়ে গিয়েছেন যে ঘর ছেড়ে যাওয়ার কথা ভাবতেই তার মন কেমন করছে। তিনি বেদের সঙ্গে ঝগড়া করতে শুরু করলেন এবং সেখানেই থেকে যাওয়ার জন্য জেদ ধরলেন। সুখদেব গোস্বামী তখন পরীক্ষিতকে জিজ্ঞাসা করলেন, মহারাজ, বলুন তো, সেই রাজার পক্ষে এই ঝামেলা করা উচিত হয়েছিল কি? পরীক্ষিত বললেন, না, তিনি তো অত্যন্ত মূর্খ ছিলেন। রাজকার্য ভুলে নিজের দেওয়া কথা ভেঙে সেই নোংরা কুঁড়ে ঘর থাকার জন্য জেদ করেছিলেন। সুখদেব গোস্বামী মৃদু হেসে বললেন, মহারাজ, সেই রাজা আর কেউ নয়, স্বয়ং আপনি। আর এই মলমূত্রের দুর্গন্ধময় কুঁড়ে ঘরটি হলো এই মানব দেহ। আপনার আত্মা এই দেহে যতটুক সময় থাকার ছিল তা শেষ হয়ে গেছে। এখন আত্মাকে এই দেহ ছেড়ে অন্য লোকে যেতে হবে। তাহলে কি এখনো মৃত্যুর জন্য শোক করা উচিত? এই কথা শুনে রাজা পরীক্ষিতের মৃত্যু ভয় একেবারে দূর হয়ে গেল। তিনি মানসিকভাবে মোক্ষ লাভের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে উঠলেন এবং শেষ দিনটি অত্যন্ত মনোযোগ ও ভক্তিভরে শ্রীমদ্ ভগবত কথা শ্রবণ করলেন। জয় জয় শ্রী রাধা শ্যাম।